আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কে কেমন আছেন? এটা আপনার প্রতিষ্ঠান, জি, আপনার প্রতিষ্ঠানের উপস্থাপনটা আপনি নিজেই করেন। এটা আমবাড়ি রিয়াজুল জান্নাত বালিকা মাদ্রাসা। এখানে আমাদের বাচ্চারা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি দাখিল পর্যন্ত পড়ানো হয়। হেফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে। গার্জিয়ানদের চাহিদা অনুযায়ী, অভিভাবকদের চাহিদা অনুযায়ী বাচ্চাদের বিভাগ আলাদা আলাদা আছে, কিভাবে শিক্ষাদান করা হয়। কিতাবখানা কত দূর পর্যন্ত আছে? কিতাবখানা আপাতত এই বছরই আমরা চালু করছি। ৩ জামাত পর্যন্ত চালু হয়েছে। মানে হাসতম পর্যন্ত মনে জি হয়, জি হাসতম পর্যন্ত জি মনে হয় না? এরপর পর্যায়ক্রমে আর কি জামাত পর্যায়ক্রমে বৃদ্ধি চালু। হবে। আপনার এখানে বাচ্চা কয়জন? এখন বাচ্চা 18 জন আছে। 18 জন আছে। পর্যায়ক্রমে আসতেছে, বাড়তে আছে বাড়তেছে। আল্লাহর মতো। মানে প্রতিষ্ঠান আপনার কতদিন? প্রতিষ্ঠানে গত ডিসেম্বরে আমরা উদ্বোধন করেছি। এই ইনশাল্লাহ আল্লাহর যে রহমতে 7 মাস চলতেছে। হাফেজা কোনো ছাত্রী কি বের হয়েছে? না, এখনো কোনো বের হয়নি। আমাদের বাচ্চাগুলো সব নতুন বাচ্চা তো, নতুন বাচ্চা তবে হেফজ পড়তেছে, এরকম বাচ্চা আছে। হেফজ করতেছে। জি আসলে এই যে বিদ্যাটা, মানে বজলুর রশিদ সাহেব একটা কথা বলছিল যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে যে বিদ্যাটা আমরা বলি, এই বিদ্যাটা দুনিয়াদারি বিদ্যা। এই বিদ্যাটা আমাদেরকে বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি দুনিয়ার বুকে। আর যে বিদ্যা আমাদের মানে দুনিয়া এবং আখেরাত এবং পরকালে আমাদের কাজে আসবে, মঙ্গল কামনা করবে, জি আমাদের জন্য সেবামূলক হয়ে এই বিদ্যা দাঁড়াবে, সে বিদ্যার আমাদের বাচ্চাদেরকে আমরা দিতে চাই না। প্রত্যেকটা মুসলমান ধর্মর ভাই বোনদেরকে আমি বলতেছি, আপনাদের একটা ছেলে হাফিজিয়া মাদ্রাসা দিয়ে দেখেন, আপনাদের একটা মেয়ে মানে মহিলা মাদ্রাসা দিয়ে দেখেন, চিরদিন আমরা দুনিয়াতে থাকবো না। দিনে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে ওই বাচ্চাটা, 5 বার হাত তুলি আপনার জন্য দোয়া করবে, বাপ মায়ের জন্য দোয়া দোয়া করতে করবে। জি দোয়া জি করতে পারে। জি আর দিনী শিক্ষার অভাবেই তো আমাদের সমাজ এখন কুলুষিত ভরে গেছে। তো একটা মেয়ে যখন দিনী শিক্ষায় শিক্ষিত হয়, তখন ওই মেয়েটার দ্বারা আর 10টা পুরুষ নষ্ট হবে না। সে দিনের ছায়াতলে যখন থাকবে, জি তার পরিবারও সুন্দর থাকবে, সেই সুন্দর থাকবে, তার দ্বারা তার যে সাংসারিক জীবনে ছেলে মেয়ে সন্তানগুলো হবে, সবগুলো দিনদার হয়ে যাবে। আমাদের মূলত এই উদ্দেশ্য করেই প্রতিষ্ঠান চালু করা। প্রতিষ্ঠান নতুন, কিন্তু প্রতিষ্ঠানে বাচ্চাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগা আছে। আসলে প্রতিষ্ঠানে আসি, অল্প দিনের প্রতিষ্ঠানে এটা আসি, আমার খুব ভালো লাগছে এবং খুব সৌন্দর্য লাগছে। আসলে এই ভিডিওটা আমরা শেয়ার করতে বলবো এই কারণে, আপনাদের অর্থর প্রয়োজন নাই, আপনাদের একটা বাচ্চার প্রয়োজন, তাই না ভাই? জি আপনাদের এই ভিডিওটা আমরা শেয়ার করতে বলবো। আমার ভালোবাসার মানুষ যারা আছে, ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর এই প্রতিষ্ঠানে আপনারা একটা করে বাচ্চা দেবেন। আপনাদের একটা শেয়ারে হয়তো আমরা একটা বাচ্চা খুঁজি পাবো, আপনার একটা বাচ্চা পাবো। জি একটা বাচ্চা, সার্বিক সহযোগিতা একটা বাচ্চা যদি দিনী শিক্ষা অর্জন করে, তো তার যা তো আল্লাহ পাক আমাদেরকেও দিবেন আচ্ছা, ইনশাল্লাহ। এমনও হইতে পারে যে এমন বাচ্চারা আছে বাবা নাই মা নাই, এতিম, জি আমাদের এখানে ওই জি জি বাচ্চাটার জন্য আমাদের এখানে এতিম বাচ্চাও আছে, যাদের আছে। বাপ মা নাই, একবার ওয়ারিস নাই। আমরা তারা গার্জিয়ান ফুপু খালা জি বা মামা নিয়ে আসছে, তাদের মাধ্যমে আমরা নিছি, তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তারা ফ্রি খাচ্ছে, তাদেরকে ওরকম টাকার খোরাকিরও চাপ নাই। এরপরে কিছু দুস্থ বাচ্চা আছে যারা হাফ খোরাকি দিয়ে খায়, এরকম বাচ্চা আছে আমাদের এখানে ইনশাল্লাহ। আমরা সার্বিক চেষ্টা করছি তাদেরকেও, যে আর বাচ্চারা যেগুলা অর্থ দিয়ে খায়, জি তাদের সমঝোতা, তাদের সঙ্গেই একই খাওয়া, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা রাখি না। আমরা সপ্তাহে 4 দিন ভালো খাওয়াই তাদেরকে, মাছ গোস্ত ডিম। সপ্তাহে 4 দিন সপ্তাহে 4 দিন ভালো খাওয়াই, 3 দিন তারা সাধারণ খাওয়া খায়। সাধারণ খাওয়া। আসলে আপনারা হয়তো মনে করবেন যে যে বাচ্চাটা আমরা ফ্রি বলতে পারবো, বাপ মাও ছাড়া বাচ্চা এতিম, ওই বাচ্চাটা হয়তো আলাদা কোনো খাওয়ার কোনো ব্যবস্থা আছে, ওইরকমও না। আল্লাহর রহমতে এখানকার শিক্ষক বাচ্চা সবগুলো আমি যদি বলি যে এক জায়গায় পাকশাক করে খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, এক জায়গাতেই পাকা পাকশাক হয়। করে ম্যাডামরাও যে খাবার খায়, ছাত্ররাও সে খাবার খায়। ম্যাডাম, এই এতিমরা যে খাবার খায়, যার বা বড় লোকের বাচ্চা যেটা আছে, একই খাবার একই খায়। খাবার। কোনো সমাজে ইয়া নেই, বৈষম্য নাই। আসলে দুনিয়াতে এর উপর বড় শিক্ষা আমি খুঁজি পাই না। আপনারা বাচ্চা চাহিদা এনার্জি করি এখানে পাঠান, বাচ্চাদেরকে ভালো সেবা মেহনত মানুষ করার কারিগর এই ভাইয়েরা। আসলে শিক্ষাটা, এই শিক্ষাটা এটা কোনো দুনিয়াদারি শিক্ষা না, এই শিক্ষাটা আখেরাত
পরকাল সব দিক দিয়ে এই শিক্ষাটা আমাদের জন্য বিরাট একটা বড় বড় শিক্ষা, বড় একটা বিদ্যা, কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার মতন কোনো শিক্ষা এই পৃথিবীতে হয় না এবং হবেও না, কোনোদিন সম্ভবও না। এই প্রতিষ্ঠান আমরা সামনের দিকে আপনাদের মাধ্যমে এগিয়ে নিতে চাই। আর বিশেষ করে এই প্রতিষ্ঠানে সব কিছুই মানে গিরাঘাটটা সব কিছুই আপনাদের বাচ্চা সুরক্ষিত নিরাপদ থাকবে। মানে আপনাদের বাচ্চারা বাসায় যেরকম থাকা সম্ভব এখানেও এই একই সম্ভব, একই পরিবেশে আপনারা বাচ্চা এখানে রাখতে পারবেন। সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।